হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আর একটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা নাস্তা শেষ করে। বৃষ্টির দিনে বা মেঘলা মেঘলা অবস্থা যখন থাকে তখন কাজ করতে কিন্তু আলসেমি লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে কোনো কাজই না করি। যখনই একটু সময় পাই তখনই মনে হয় যে ঘরের সব কাজগুলো একবারে করে ফেলি, কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু একটু সময় পেলাম, বৃষ্টির দিনও কিছু করার নেই, ভাবলাম যে লিভিং রুমটা আজকে ক্লিন করি। মাকড়সার জাল দিয়ে একদম ভরে যায় না ঝাড়লে, তো এই জন্য ঝুল ঝাড়ু দিয়ে দিচ্ছি। প্রতি সপ্তাহে আমি একবার করে ঝুল ঝাড়ু দিয়ে দিই, আর যখনই কোনো ঝুল আমার চোখে পড়ে তখন আমি ঝুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দেই, পরিষ্কার করে নিই। আজকে সবগুলা ঝুল ঝাড়ু দিয়ে দিব। ঝুল ঝাড়ু দিয়ে ফার্নিচার যা আছে এগুলো সব পরিষ্কার করে নিব, তারপর ঘরটাকেও মুছে নিব, সুন্দর মতো করে ক্লিন করব। আজকে ভাবলাম যে আজকে যেহেতু ক্লিন করছি, ঘর দুয়ার পরিষ্কার করছি, তো আমার দর্শক ভাই বোনদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে ঘর দুয়ার পরিষ্কার রাখি। আর আজই যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা নিয়মিত ভিডিও দেখছেন, কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব করা হয় নাই বা সময় সুযোগ হয়ে ওঠে নাই, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আপনার সময় সুযোগ বুঝে সুবিধা মতো দেখে নিতে পারবেন ভিডিওটা। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ তো নিজেরই করতে হয়, পরিষ্কার করা, রান্নাবান্না সব কিছু নিজেরই করে নিতে হয়। হেল্পিং হ্যান্ড থাকলে করে দিয়ে যেত। অন্য আরও ভিডিওতে আমাদের লিভিং রুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে ভাবলাম আবারও একটু দেখাই। ডাইনিং রুম বলেন আর লিভিং রুম বলেন, প্রতিদিনই কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, সব সময় বসা পড়ে, সেই জন্য প্রতিদিনই একটু গুছিয়ে নিতে হয়। আজকে একটু ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। এই ঝাড়া মোছার কাজগুলো আমি গোসলের আগেই করে নেই, তারপর রান্নাবান্না করি। ঘর গোছানো আমি গোসলের আগেই করতে পছন্দ করি, কারণ গোসল করার পরে এই ধুলাবালি ঝাড়া টাড়া পরিষ্কার করতে ভালো লাগে না। আজকে যেমন ঘর গোছাচ্ছি, রান্নাবান্নার চাপ একটু কম আছে, রান্নাবান্না তেমন একটা নাই, ওর বাবা একটু ঢাকার বাইরে আছে, সেই জন্য তেমন একটা রান্নাবান্না করতে হবে না। সন্ধ্যাবেলা রান্নাবান্না একটু করে নিব। এখন ড্রয়িং রুমটাকে সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু প্রতিদিনই মুছতে হয়, কারণ বৃষ্টির কারণে একটু ঢেম ঢেম চলে আসে, কারণ সেই জন্য ঝাড়া মোছা করতেই হয়। তো আমার ফাইনালি গোছানো শেষ, তারপর আমি চলে যাব দুপুরবেলা রান্না করতে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওতে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন, চাইলে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে পারেন, এতে করে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও পছন্দ করছেন। তো এই তো এরই মধ্যে কিন্তু আমার ড্রয়িং রুম গোছানো শেষ, পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটাকে ভালো মতো করে ঝাড়ু করে নিব। সকালবেলায় একবার ঝাড়ু করে দিয়েছি, ঝাড়ু করে তারপর মুছতে হবে। আজকে একটু সিম্পল ভাবেই রান্না করব, খুবই সাধারণ। আজকে করলা ভাজি করব আর কাঁচকলা রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছ ভেজে নিব বাচ্চাদের জন্য। তো যখন রান্না করি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুপুরবেলা কি রান্না করে নিয়েছি। ঘর ঝাড়ু করে চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য এখানে রুই মাছ আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। কাঁচকলা দিয়ে 2 পিস রান্না করব, মাথা আর ছোট 1 পিস দিয়ে আর 3 পিস ভেজে নিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে মাছটাকে মাখিয়ে নিব।
মাখিয়ে ভেজে নিব। হালকা মতো করে ভেজে তারপরে কাঁচকলাতে দিব আর 3 পিস সুন্দর করে ফ্রাই করে নিব। বাচ্চারা আবার রুই মাছ খেতে চায়, কাঁটাটা বেছে দিতে হবে। মাছটা ভাজার জন্য এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটাকে দিয়ে দিব ফ্রাই প্যানে। তারপর এখানে 2 পিস ভেজে নিব হালকা করে আর 3 পিস ভালো মতো করে ভেজে নিব। আমরা তো মধ্যবিত্তরা একটু হিসাব করেই চলি। দেখা গেছে এভাবে হিসাব করে চললে আরেকদিন 1 পিস থাকলে এভাবে করে 2-3 পিস হয়ে যায়। তো যখন আবার দরকার হবে মাছের তখন 2-3 পিস দিয়ে একদিন চালানো যাবে। তো এইভাবে কিন্তু আমি হিসাব করে চালাই সংসারটাকে। তো এখন এখানে কলার তরকারি বসানোর জন্য মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপর কাঁচকলাটা রান্না করব। কাঁচকলাটা রান্না করার জন্য এখানে মাছও ভেজে নিচ্ছি। তো কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। নিজের সংসারটাকে যদি এভাবে হিসাব করে চালায় এতে কিন্তু লজ্জার কিছু নেই। আমি চাইলে এখানে 4 পিস মাছ কলার তরকারিতে দিতে পারতাম আর 4 পিস মাছ ভেজে নিতে পারতাম। তো এটা কিন্তু আমি করি নাই, কারণ অন্য দিন যাতে আমার মাছটা দিয়ে চালানো যায় সেটাই আমি করেছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট টিপস ফলো করতে পারেন। কাঁচকলার তরকারিতে আমি ঝোলের পানি দিয়েছিলাম, তারপর মাছও দিয়ে দিয়েছিলাম। তো এখন তরকারিটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আরেক পাশের চুলাতে আমি উস্তা ভাজি করে নিচ্ছি। উস্তাটা আলু দিয়ে ভাজি করছি, সাথে কাঁচামরিচও দিয়েছি। আজকে সিম্পলভাবে আমি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাই। এখানে এই যে 3 পিস মাছ, যেই কথা সেই কাজ। আর এখানে হচ্ছে উস্তে ভাজি আর ছিল কাঁচকলার তরকারি মাছ দিয়ে। তো এই তো এই দুপুরবেলার খাওয়ার জন্য এগুলাই করেছি আজকে, এর বেশি কিছু নয়। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব গোসল টোসল করে। খাওয়া দাওয়া টেবিলে বেড়ে চলে আসছিলাম গোসলের জন্য। গোসল করতে এসে দেখি ব্যালকনিতে অনেকগুলো ফুল ফুটেছে অপরাজিতা। অনেকদিন ধরে ফুটতেছে না, আজকে অনেকগুলো ফুল। সকাল থেকে দেখতে পাইনি, বৃষ্টি হয়েছিল। তো এখন ফুলগুলো তুলে নিচ্ছি চা বানানোর জন্য। এই চা কিন্তু ঔষধি গুণাগুণ চা, আর যখন চা বানাই তা আপনাদেরকেও দেখাবো চা বানানোটা। গোসল শেষ করে নামাজ পড়ে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আমার আবার মাছ মাংস থেকে শাকসবজি বেশি ভালো লাগে। সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি আমাদের শাকসবজি যদি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে শাকসবজি খেতে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি আর বড় করছি না, এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।